ছাত্রীরা আমরা আজকে 32 নাম্বার প্রশ্নের সলভ দেখব। এখানে বলা হয়েছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কত। আমরা আগে থেকেই জানি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত আমরা সবসময় দেখে আসতেছি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত ভেদাঙ্কের সমান। সেই অনুসারে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক আর দ্বিতীয় পরিঘাত একই মানই হবে। আমরা বিস্তারের অধ্যায়ে ভেদাঙ্ক সম্পর্কে বিস্তারিত জেনেছি। সেই অনুসারে আমাদের প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত হচ্ছে n² - 1 ডিভাইডেড বাই 12। এটা কিভাবে আসলো আমি প্রমাণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত হচ্ছে μ2 আর ভেদাঙ্ক হচ্ছে σ²। σ² সমান আমরা কি জানি, সামেশন xi² ডিভাইডেড বাই n মাইনাস সামেশন xi ডিভাইডেড বাই n হোল স্কোয়ার। এখন আমাদের বলেছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, কাজেই xi এর মানটা হচ্ছে আমাদের 1 2 ডট ডট n সংখ্যক মান। এখন আমি এখানে সামেশন xi² সমান বসিয়ে দেব 1² প্লাস 2² এভাবে করে প্লাস n² মান ডিভাইডেড বাই আমাদের n মাইনাস সামেশন xi সমান আমি লিখব 1 প্লাস 2 প্লাস এভাবে ডট ডট প্লাস আমার n সংখ্যক যেহেতু মান n সংখ্যক মান এখানে সূত্রের n হোল স্কোয়ার। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি অনুযায়ী আমরা সূত্র কি জানি যে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আর আমাদের এখানে n ডিভাইডেড আছে, এই nটা এখানে ইন্টু হয়ে যাবে মাইনাস আমি এখানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র অনুসারে আমরা জানি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আর আমার এই সূত্রের যে n রয়েছে এই nটা এখানে ইন্টু হয়ে যাবে। এখন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব যেহেতু আমার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, আমার উপরে n আছে নিচে n আছে, n চলে যাচ্ছে। এখানেও এই অংশেও উপরে n আছে নিচে n আছে, n আমি কেটে দিলাম। তাহলে এই অংশ থেকে আমি কি কমন নিতে পারি, দেখো উভয় অংশেই n প্লাস 1 আছে, তাই আমি n প্লাস 1 কমন নিচ্ছি। আর উভয় অংশ থেকে কিন্তু আমি 2 কমন নিতে পারি, নিচের অংশ থেকে আমি 2 কমন নিচ্ছি। তাহলে এই অংশে আমার কি থেকে যাচ্ছে, এই অংশে কিন্তু আমার থেকে যাচ্ছে, আমি যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি 2n প্লাস 1 ডিভাইডেড বাই, যেহেতু আমি 2 কমন নিয়েছি তাহলে 2 দিয়ে ভাগ দিলে 6কে থাকছে এখানে 3। আর এই পাশে আমার কি থাকছে, যেহেতু n প্লাস 1 হোল স্কোয়ার, আমার একটা n প্লাস 1 চলে গেছে, তাহলে এই পাশে থাকবে আরেকটি n প্লাস 1। আর নিচে থাকবে আমার, এখানে খেয়াল করো যেহেতু 2 দুগুণে আমার 4, যদি আমি এখানে বর্গ হয় 2 দুগুণে 4, 4 থেকে আমি 2 কমন নিয়েছি, তাহলে আমার এখানে থাকবে 2। এবার আমরা ব্র্যাকেটের ভিতরের অংশের কাজটা করব। আমি যদি এখানে লসাগু করি তাহলে আমি কি পাচ্ছি, দেখো 6কে লসাগু করলে এখানে আমি 3 দিয়ে 6কে ভাগ দিলে 2 পাচ্ছি, তা 2 এটার উপর অংশের সাথে গুণ করে দেব 4n প্লাস আমি কি পাচ্ছি, এখানে আমার 2 ছিল তাহলে প্লাস 2। এই পাশের অংশটা খেয়াল করো, 6কে 2 দিয়ে ভাগ দিলে আমি কি পাচ্ছি 3, তাহলে 3 দিয়ে এখন আমি কি করব, উপর অংশটাকে গুণ করে দেব। তাহলে আমি nকে 3 দিয়ে n প্লাস 1কে গুণ করলে 3n মাইনাস 3। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমার 4n আছে, এখানে 3n আছে, তাহলে আমি পাবো হচ্ছে শুধু n, আর এখানে আমার প্লাস 2 এখানে মাইনাস 3, তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে -1। এই পাশে আমার n প্লাস 1 আগে থেকেই ছিল ডিভাইডেড বাই 2,
আর এখানে আমি তাহলে পাবো হচ্ছে n - 1। নিচে আমার কি থাকতেছে 6, এর মাঝে আমি ইনটু দিলাম, যেহেতু আমি পুরো ব্রেকেটটা উঠিয়ে ফেলেছি। তাহলে উপরে আমি কি পাচ্ছি, n স্কোয়ার n প্লাস 1 n মাইনাস 1 গুণ করলে আমরা কি পাচ্ছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র অনুসারে তোমরা এসএসসিতে পড়েছো। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1টা লেখা হয়নি। আর 12 6 দুগুণে 12, মানে 6 ইন্টু 2 হচ্ছে 12। এই আমাদের হয়ে গেল দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কার সমান, ভেদাঙ্কের সমান n স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12। সেই অনুসারে তোমার 32 নম্বরের উত্তর হচ্ছে ক। এবার আমরা তারপরের অংশে চলে যাব। 33 দেখো, এই যে আমি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান n স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12 এটা লিখেছি। এটা কিন্তু তোমাদের মুখস্থ করে ফেলতে হবে, কারণ আমাদের এই সূত্রটা প্রায় সময় ব্যবহার হবে। যেমন পরের অঙ্কগুলোতে 33 নম্বরে বলা হচ্ছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কত। তো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা, এখানে আমার স্বাভাবিক সংখ্যা ছিল 1 থেকে n পর্যন্ত, n হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। আর তোমার 33 নম্বরে n এর মান হচ্ছে 10। তাহলে আমার সেই অনুসারে আমি দ্বিতীয় পরিঘাত, এই 33 নম্বরে আমি কি করব, যেহেতু আমার দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সূত্র আমরা কি জানি, n স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12। আর 33 নম্বরে তোমার n এর মানটা হচ্ছে 10। তো সেই অনুসারে আমার n এর মান এখানে 10 হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12, যে মানটা আসবে সেটাই হচ্ছে তোমার উত্তর। তো সেই অনুসারে আমরা কি পাচ্ছি, দেখো 10 হোল স্কোয়ার মাইনাস 1 ভাগ 12, তোমার উত্তর আসতেছে 8.25। তার মানে তোমার 33 নম্বরের উত্তর হচ্ছে গ। তোমার 33 নম্বরের উত্তর হচ্ছে গ। এবার শিক্ষার্থীরা তারপরের অংশে চলে যাই আমাদের 34 নম্বর প্রশ্নে। 34 নম্বরে তোমার বলা হচ্ছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যা এর দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান কত। এখানে 1 থেকে 11 পর্যন্ত তোমার স্বাভাবিক সংখ্যা এর কেন্দ্রীয় পরিঘাত বের করতে বলেছে। ঠিক সেম একইভাবে আমরা 34 নম্বরটাও করব। 34 নম্বরও আমার দেখো μ2 এর মান হবে, আমি n এর জায়গায় আমি কি বসিয়ে দেব, যেহেতু তোমার n এর মানটা দেওয়া আছে 11, কাজেই আমি এখানে 11 হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12, তোমার মান আসতেছে 11 হোল স্কোয়ার মাইনাস 1 ভাগ 12, তোমার মান আসতেছে 10। 34 নম্বরের তোমার মান আসতেছে 10। এটার উত্তর হচ্ছে তোমার ঘ। উত্তর হচ্ছে 34 নম্বরের উত্তর হচ্ছে ঘ। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটা দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত ভেদাঙ্কের সমান। এটা প্রমাণটা তোমাদের আসে না, তোমরা কিভাবে আসলো সেটা আমি তোমাদের করে দেখিয়েছি। শুধু তোমরা সূত্রটা মনে রাখবে, তোমাদের নৈবিত্তিকের জন্য লাগবে বা অন্য অঙ্ক করার জন্যও লাগবে সৃজনশীলে। এবার 35 নম্বরে আমরা আসি। কোনো বিন্যাসের প্রথম ও তৃতীয় চতুর্থকের গাণিতিক গড়কে কি বলে। প্রথম ও তৃতীয় চতুর্থকের গাণিতিক গড়, তার মানে আমাকে প্রথম ও তৃতীয় চতুর্থকের যোগ করতে হবে। আমার প্রথম চতুর্থক হচ্ছে কি 1, কোয়ার্টাইল 1, আর
তৃতীয় চতুর্থক হচ্ছে কোয়ার্টার 3 ডিভাইডেড বাই 2, দুইটাকে যোগ করে ভাগ। এটা আসলে দুইটাকে যোগ করে ভাগ দিলে আমরা মিড হিন্স পাই। এটা মিড হিন্সের সূত্র যখন আমরা চতুর্থক দ্বয়ের গাণিতিক গড় বের করি। 35 নম্বরের উত্তর হচ্ছে তোমার খ। আর 36, চতুর্থক ব্যবহার করে বঙ্কিমতাঙ্ক নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেন কে? চতুর্থক ব্যবহার করে বঙ্কিমতা নির্ণয় করেছেন বাউলি। এটা সূত্রটা তোমার বইয়ের ভিতরে আছে। স্কিউনেস বাউলির সূত্রটা তৈরি করেছেন। এখানে আমরা তৃতীয় চতুর্থক প্লাস প্রথম চতুর্থক মাইনাস 2 ইন্টু মধ্যমা ডিভাইডেড বাই তৃতীয় চতুর্থক মাইনাস প্রথম চতুর্থক। আমাদের এই বাউলির সূত্রটি আমরা ব্যবহার করে থাকি বঙ্কিমতা নির্ণয়ের জন্য। তো বাউলি আমাদের চতুর্থক দিয়ে সূত্রটা তৈরি করেছে, তাই এখানে আমরা লিখব হচ্ছে তৃতীয় চতুর্থক হচ্ছে চতুর্থক ব্যবহার করে বঙ্কিমতা নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেন বাউলি খ।